যখন মেয়েটা উপরে তাকায় তখন তার একটু অদ্ভুত লাগে। একটা ছোট সিংহ শাবককে একটা ঈগল তুলে এনে তার বাসায় রেখেছিল, আর সে হঠাৎ করে গাছ থেকে নিচে পড়ে যায়। মেয়েটা দ্রুত সেই সিংহটাকে ধরে ফেলে। সৌভাগ্যক্রমে তার একটু আঘাত লাগে না, কিন্তু সিংহটা তাকে জড়িয়ে ধরে, তাই মেয়েটার অনেক মায়া লাগে। সে সময় নষ্ট না করে ছোট্ট সিংহটাকে নিয়ে বাসায় চলে আসে। সেই সিংহটাকে একটা জায়গায় রেখে যখন দরজা আটকাতেই যাচ্ছিল তখন একটা নেকড়ে হঠাৎ করে বাসার ভেতরে ঢুকে পড়ে। সে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তার ক্ষতি করার কোনো ইন্টেনশন নেই, কিন্তু তারপরেও এটা একটা নেকড়ে, তাই মেয়েটা সতর্কতার সাথে টর্চ তুলে নেকড়েটাকে খুঁজতে শুরু করে। যখন সে মেঝেতে তাকায় তখন দেখে একটা সাদা রঙের নেকড়ে মেঝেতে শুয়ে আছে, তার চোখে ভয়ের ছায়া, আর তার কাছে একটা ছোট্ট নেকড়ের বাচ্চা। দেখে এমন মনে হচ্ছিল যেন মা এবং বাচ্চাটা এখানেই থাকতে চায়। মেয়েটা সিদ্ধান্ত নিতে পারে না সে এখন কি করবে। সে তার ফোন বের করে অ্যানিমেল রেস্কিউ টিমকে ফোন দেয়, কিন্তু এখানে নেটওয়ার্ক না থাকার কারণে কল যায় না। কিন্তু হঠাৎ করে তখন অ্যানিমেল রেস্কিউ টিমের দুজন সদস্য সেখানে চলে আসে। মেয়েটার কাছে মনে হয় এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এদের সাথে কথা বলার পরে সে বুঝতে পারে কিছু সময় আগে সেখানে একটা প্লেন ক্রাশ হয়েছে, যেখানে সার্কাসের অনেক কোনো প্রাণী ছিল যেগুলো জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। এখন মেয়েটা বুঝতে পারে সাদা রঙের নেকড়েটা আসলে সেই প্লেনটা থেকে এসেছে, আর এটা সার্কাসেই ছিল। কিন্তু মেয়েটা এদের কাছে সত্যটা গোপন করে, আর সে জানায় সে কিছুই দেখেনি, কারণ সে চাইছিল না সিংহের বাচ্চাটাকে আবারও সার্কাসে দিয়ে দেওয়া হোক। ছোট নেকড়েটা তার মায়ের দুধ খায়, কিন্তু মেয়েটা টেনশনে পড়ে যায় যে এখন সেই সিংহটার কি হবে। সে কোনো কিছুই না বলে সিংহের বাচ্চাটাকে মা নেকড়ের কাছে যেতে দেয়। মা নেকড়ে সিংহের বাচ্চাটাকে আপন করে নেয় আর তাকে দুধ খেতে দেয়। এটা দেখে মেয়েটা স্বস্তি পায়। এখন দুটা বাচ্চা মেয়েটার জীবনের একটা অংশ হয়ে গেছে। বাচ্চাগুলো সবকিছুতে অনেক আগ্রহ। জঙ্গলের বিভিন্ন কোনায় কোনায় তারা খেলে বেড়ায়। যখন ক্লান্ত হয়ে যায় তখন মেয়েটার কাছে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। মেয়েটার সাথে তারা অনেক শান্তিতেই আছে, কিন্তু এই শান্তি খুব বেশি দিনের জন্য স্থায়ী হয় না। একদিন মেয়েটা দুদিনের জন্য বাইরে যায়। যাওয়ার আগে সে নেকড়ে মাকে বাচ্চাগুলোর খেয়াল রাখতে বলে যায় এবং তাদের বাইরে যেতে নিষেধ করে। কিন্তু যখনই মেয়েটা বাইরে চলে যায় তখন দুজন লোক হাইকিং করতে এখানে চলে আসে। এই সাদা নেকড়েটা একটা দুর্লভ প্রজাতির নেকড়ে, তাই এরা নেকড়েটাকে ট্রাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করে ধরে নিয়ে যায়। যখন মেয়েটা ফিরে আসে তখন দেখে এই দুইটা বাচ্চা বাসার সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে, কিন্তু সে রাগ করার আগে দেখে সাদা নেকড়েটা কোথাও নেই। সে অনেক ডাকাডাকি করে, কিন্তু মা নেকড়ের কোনো সাড়া নেই। এখন মেয়েটা বুঝতে পারে বাচ্চাগুলোকে মা ছাড়াই থাকতে হবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। খুব দ্রুত ঋতু পরিবর্তনের সাথে সাথে চারদিক বরফে ঢেকে যায়। এখন এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। একদিন জর্জ নামের একজন লোক মেয়েটার সাথে দেখা করতে এসে বাচ্চাগুলোকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু মেয়েটা জানায় সে এদের লালন পালন করেছে। কিন্তু জর্জের কাছে এখনো এরা জঙ্গলি প্রাণী। মেয়েটাকে সে প্রতিদিন ইন্টারকমের সাহায্যে রিপোর্ট করতে বলে, যাতে করে সে নিশ্চিন্তে থাকতে পারে। এখন মেয়েটা প্রতিদিন জর্জকে তার ব্যাপারে ইনফর্ম করে, কিন্তু এই প্রশান্তি খুব বেশি দিনের জন্য স্থায়ী হয় না। একদিন মেয়েটা দেখে দুটা বাচ্চা কোথাও হারিয়ে গেছে। সে জঙ্গলের এদিক সেদিক তাদের খোঁজার জন্য বের হয়ে যায়। তখন মেয়েটা দেখে একজন মা তার বাচ্চাকে নিয়ে নদীর ধারে খেলা করছে। সে সময় ছোট নেকড়ে এবং সিংহটা তাদের দেখতে পেয়ে তাদের দিকে ছুটে আসে। মেয়েটা তাদের আটকানোর জন্য ছুটে যায়, কিন্তু একটা পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যায় আর তার মাথা পাথরে আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। ছোট নেকড়েটা মেয়েটাকে তোলার চেষ্টা করে, কিন্তু মেয়েটার জ্ঞান ফিরে আসে না। তাই বাচ্চাগুলো জোরে জোরে ডাকতে থাকে যাতে করে কেউ সাহায্য করতে আসে, কিন্তু সেখানে কেউই ছিল